হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে পেঁপে ও সুজির হালুয়া। একটি পেঁপে নিয়ে নিলাম, পেঁপেটা কুচি করে কেটে নিয়েছি, চিনি, সুজি এবং কিশমিশ। এবার কড়াইয়ে গরম হয়ে গেলে একটু নাড়ি চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো 4টে এলাচ, দিয়ে দেবো 2টো দারচিনি, দিয়ে দেবো 2টো লবঙ্গ। এবার ভালোভাবে নাড়ি চেড়ে নেব, এতে গন্ধটা খুব ভালো আসে। আমি পেঁপেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব। এটা কিন্তু নাড়াতেই থাকতে হবে। দেখো আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো সুজি। এবার যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে ততক্ষণ নাড়ি চাড়িয়ে নেব, সুজিটা সিদ্ধ হয়ে যাবে। আমি এতে এখন চিনি দিলাম না, যাতে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো একদম জলটা নেই, সুজিটাও ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে একটু জল ছাড়বে। দেখো জলটা কিভাবে ছেড়েছে। এবার ভালোভাবে এভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। যতক্ষণ না না টেনে যায়। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা এরকম সময় দিলে খুব ভালো গন্ধটা আসে। দেখো আমার প্রায় সুজি এবং পেঁপেটা হয়ে এসছে, কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে। আরও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আর একটু সময় হয়ে যাবে। দেখো এটা প্রায় হয়ে গেছে, এবার আমি প্লেটে নামিয়ে নিলাম। আমি এটা ডেকোরেশন করার জন্য এরকম করে নামিয়ে করে নিয়েছি। 15 মিনিট এরকম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো কতটা শক্ত হয়ে এসছে। আমি এটা চৌকো চৌকো শেপে কেটে নেব। তোমরা প্লিজ বাড়িতে তৈরি করে খেয়ে দেখো কেমন হয়েছে। এটা কিন্তু বাচ্চাদের খেতে খুব ভালো লাগে। আমি এটা কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। তোমরা চাইলে কাজু বাদাম বা চীনা বাদাম দিয়েও এটা ডেকোরেশন করতে পারো। এতে করে বাচ্চাদের খেতে ভালো লাগে।